নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছিলাম ছোট মাছের চচ্চড়ি আলু পটল দিয়ে। আপনারা তো চচ্চড়ি বিভিন্ন রকমই খান, এইভাবে একদিন আলু পটল দিয়ে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। এর জন্য আমি নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু চিকন চিকন করে কেটে, আর ছোটো 3টে পটল পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছিলাম, আর 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা ঝাল চিড়ে নিয়েছিলাম। তারপরে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম ঠিক মিনিট 5-এর জন্য। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাপোর্ট করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আমি উৎসাহ পাবো নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করার জন্য। তারপরের স্টেপ হলো কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, ছোট মাছ তাহলে শক্ত হয়ে যাবে। আসলে আমার বাড়িতে সবাই কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তারা হালকা ভেজে মাছ রান্না করলে তারা খুব পছন্দ করে। তাই জন্য আমি মাছগুলোকে হালকা করে ভেজে সেই তেলের ভিতরে সামান্য একটু পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হলে ফোড়নে তার ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভাজা হলে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে এবং হালকা বাদামি রঙের কাছাকাছি হবে, বেশি মচমচে ভাজা যাবে না, বেশ পেঁয়াজটা নরম হয়ে হালকা বাদামি ধরার আগ মুহূর্তে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কুচি করা আলু আর পটলগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি ঠিক মিনিট 5 ধরে বেশ কিছুটা সময় ধরে 50% মতো সিদ্ধ হয়ে যাবে এমনভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা এখানে যদি সুন্দর ভাজা হয় তাহলে এই তরকারির স্বাদটা অনেক সুন্দর বেড়ে যায়। আসলে এখানে পটল দিয়ে আছে, পটলটা সুন্দর করে ভাজলে সুন্দর একটা গন্ধ বের হয় তরকারিতে। তারপরে আমি আলু পটলের ভিতরে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি এর ভেতর থেকে যখন সুন্দর একটা আলু পটল ভাজার গন্ধ বের হলো তার ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল। আসলে আমি আপনারা দেবেন ঝালটা আপনাদের পরিমাণ মতো, আর জলটাও আপনাদের ঝোল রাখার পরিমাণের উপর নির্ভর করে দেবেন। আমার বাড়িতে সবাই মোটামুটি শুকনো খেতে পারে না, একটু ঝোল ঝোল পছন্দ করে, তাই আমি এখানে হালকা ঝোল ঝোল মাখা মাখা রাখবো বলে সে অনুযায়ী আলু পটল সিদ্ধ হবে সে অনুযায়ী জল দিয়েছিলাম। জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আলু পটলটা যেই 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে তার ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছিলাম। বন্ধুরা, আমি এখানে দিয়েছিলাম সর্ষে আর পোস্ত বাটা নামানোর আগে, আর একটু এর ভিতরে কাঁচা ঝাল আর নুন হলুদ দিয়ে বেটেছিলাম যাতে সর্ষে বাটাটা তিতো না লাগে। আপনারা এটা সেকেও দিতে পারেন, আমি হালকা সেকে দিয়েছিলাম। আর এর সাথে আপনারা কাঁচা ঝাল আস্ত না দিয়ে আপনারা ভালো করে এই সর্ষের সাথে বেটেও দিতে পারেন, তাহলে ঝালের স্বাদটা ভালো আসবে। তারপর আমি নামানোর আগে এখানে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।